শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসেই কোরআন নাজিল হয়েছে। কোরআন এমন এক বৈশিষ্ট্যমণ্ডিত কেতাব, যেই কেতাব মানুষের সৌভাগ্যের চাবিকাঠি, কিন্তু আমরা এখন কোরআন ছেড়ে দিয়েছি। কোরআন নাই আমাদের কাছে। যে যে দলের মুসলমান, যে যে জাতের মুসলমান, সেই দল আর সেই জাতের কেতাব তার বগলে, তার হাতে, তার প্যাকেটে, তার ব্যাগে, তার মসজিদে, সব জায়গায় ওই একই কেতাব। মাঝে মাঝে আমি বলি, ভাই আহলে হাদিস বাথরুমও আছে। আহলে হাদিস আর মাযহাবী পার্থক্য, মাযহাবী আর আহলে হাদিসের মধ্যে আকীদার পরিবর্তন তো আছেই, আমলের পরিবর্তন তো আছেই। বাথরুমে ঢুকলেও বলে দিতে পারবে এটা মাযহাবীদের বাথরুম, এটা বেদাতীদের বাথরুম। যাই তুমি তেনা নেকড়া ঢিলা কুলুকের অভাব নেই। তার মানে আপনি বলেন কি? বলি মানে বলে আহলে হাদিসের ঘরের সন্তান যদি চুরি করে, তো চুরি করার সময় আল্লাহকে ডাকবে। আর ওই বেদাতি ঘরের, ওই মাযহাবী ঘরের ছেলেরা যদি চুরি করতে যায়, তো চুরি করার সময় খাজা বাবাকে ডাকবে। ও চুরি করলে ওর তাওহীদটা ঠিক থাকবে, কিন্তু এই চুরি করতে গেলে ওর বাবাকে ডাকবে, বলে বাবা চুরি করতে আসছি, বাবা ধরা যেন না পড়ি। তাহলে তাহলে আহলে হাদিস ঘরের সন্তান যদি চোরও হয়, আল্লাহ না করুক, কোন আহলে হাদিস ঘরের সন্তান যদি চুরিও করে, চোরও যদি হয়, তোর তাওহীদটা ঠিক রেখে চুরি করে। ও চুরি করতে গিয়েও আল্লাহকে ডাকবে, আর ওই চুরি করতে গিয়েও খাজাকে ডাকবে। সুবহানাল্লাহ। পার্থক্য আছে তো নাকি? সুবহানাল্লাহ। বলছিলাম যে মসজিদে যাবেন, গিয়ে দেখবেন টুপির ডিজাইন আলাদা, কাজের ডিজাইন, কাজের আলাদা, কিতাবপত্র বই পুস্তক আছে। আমাদের মসজিদে একবার এসেছিল এরকম গাঁট্টি বুকসা নিয়ে হাজির, অনেক লোক এসেছে, চাল ডাল নুন তেল জিরে তেজপাতা গরম মশলা সবই নিয়ে আসছে, খড়ি কাঠি কিছু কোনো জিনিসের অভাব নেই। আমি হলাম মসজিদ কমিটির সভাপতি, আমাকে ফোন দিয়েছে যে আমাদের মসজিদে গাঁটি বুকসা নিয়ে হাজির হলে ওখানে থাকতে দেবো না খেদায় দেবো। তাহলে থাকতেও দিয়েন না, খেদায়ও দিয়েন। তো তাহলে কি করা যাবে? বললাম ওর হাতে একটা কেতাব আছে, ওই কেতাবটা হল নেসাবের কেতাব, ওটা কেড়ে নেন, কেড়ে নিয়ে বুখারীর হাদিসটা ওর হাতে তুলে দেন, তুলে দিয়ে বলেন যে আমাদের মসজিদে যতদিন ইচ্ছা আপনি থাকেন, প্রত্যেক সপ্তাহে আপনি তালিম দেন, প্রত্যেক দিনে তালিম দেন, প্রতি মাসে আসেন, আজীবন আপনাকে আমার মসজিদে থাকতে সুযোগ দিয়ে দিলাম, বাধা দিলাম না, কিন্তু সহিহ বুখারীর হাদিস এবং আল্লাহর কোরআন পড়ে পড়ে মুসল্লিদের শোনাবে। এই নেসাবের কেতাব পড়তে দেওয়া যাবে না। কেন? নেসাবের কেতাব কেড়ে নিয়ে বুখারীর হাদিসটা ধরায় দিছে, বুখারীর হাদিস ছুঁড়ে ফেলে মারছে, ফেরে মারি বলছে বুখারী লেখছে কোন নবী? বুখারী কোন নবী লিখেছে? বুখারী তো নবী লেখেনি, কিন্তু তোমার নেসাবের কেতাব তোমার নবী লিখে গেছে। আজকে একজনে প্রশ্ন করছে যে কতটি এলেম হাসিল করলে শায়েখ হওয়া যায়? কতটি এলেম হাসিল করলে শায়েখ হওয়া যায়? এ ব্যাপারে কি কোরআন হাদিসের কোনো দলিল আছে? তা আমি বললাম ওকে জিজ্ঞেস করুন যে কতটি এলেম হলে মুফতি হওয়া যায়। এ ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি কিছু বলে গেছেন? আমার দলিল তো কোরআন হাদিস, তাই তো আমার কাছে কোরআন হাদিসের দলিল চাচ্ছেন। তা আপনার দলিল তো মাযহাবের ইমাম, আপনার ইমাম কি বলে গেছেন যে মুফতি লেখা যাবে, এতটি এলেম হলে মুফতি হওয়া যায়? ভারতের মাটিতে একজন অমুসলিম ইসলাম কবুল করেছেন, আপনারা ফেসবুকে নেটে তাকে দেখে থাকেন, নাম তার ব্রাদার রাহুল। এই রাহুল ব্রাদার ইসলাম কবুল করার পরে নাম দিয়েছেন তার রুহুল আমিন। একজন মাযহাবী আলেমের সাথে কথা বলতেছিলেন, বলছেন সূরা ফাতিহা পড়তে হবে না, তার দলিল কি? বলছে আল্লাহ বলছেন যখন কোরআন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো। তো বলছে শায়েখ আপনি কি হানাফি মাযহাবের লোক নন? কয় হ্যাঁ হানাফি মাযহাবের লোক তো আমি। তো কোরআন পড়ছেন কেন আপনি? আপনি তো কোরআন হাদিস বোঝেন না দেখে মাযহাব মানেন, তা আপনার ইমামের কথাই দিয়ে দলিল দেন, আপনি আয়াত পড়েন কেন? আয়াত তো আপনার জন্য পড়া হারাম, কারণ আয়াত আপনার পড়ার অনুমতি নেই। এত বছর বুখারী পড়ে বুখারী বুঝি না, তোমরা বোঝো কি করে?
যাই হোক, এইভাবে মানুষকে ঠেকানোর জন্য বহু রকমের পদ্ধতি চলছে অবলম্বন করে। আল্লাহ পাক সেটার জবাব দেওয়ার মতো লোকও তৈরি করে দিয়েছেন। আপনার ইমাম সাহেবকে তো আপনি মানেন, তা আপনি কোরআনের আয়াত পড়েন কেন? কোরআনের আয়াত দিয়ে দলিল দিলে তো আপনিও আহলে হাদিস হয়ে গেলেন। হাদিস দিয়ে যদি দলিল দেন তো আপনিও তো আহলে হাদিস হয়ে গেলেন। আপনি হাদিস কোরআন বলবেন কেন? আপনার ইমাম কি বলেছে সেটা বলেন। একদম নিরুত্তর।